গাইস, আজকে রান্না হচ্ছে খুদের ভাত। এটা হচ্ছে পোলার চাউলের খুদ। এই ভাতটা রান্না হলে আমি যাব ভর্তা বানাতে। ঢেকে দিই। দেখেন বাসার পিছনে জঙ্গল, এখানে ভূত থাকে। এই গাছে থাকে ভূত, ওই যে জঙ্গল, এখানে ভূত থাকে। ভূত পেতনি। কার মতো পেতনি থাকে জানেন? ওর মতো পেতনি। এই পেতনি। হ্যাঁ, আমাকে পেতনি বলছো কেন? তুই তো না রাতের পেতনি বেলা না, তুই না রাতের বেলা ওই গাছে যায় বসে থাকিস। ওটা তো থাকে আমার মতো, কপি করে থাকে। দিয়ে দিচ্ছি অনেকগুলো লবণ। লবণকে হালকা নাড়াচাড়া দিয়ে নিব। দেখুন কি সুন্দর। এই খুদের ভাতের সাথে আজকে খাবো 7 রকমের ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গাইস, আমি দোলন চলে আসলাম আজকে খুদের ভাত আর ভর্তা ব্লগ নিয়ে। আজকে বাসায় অনেক রকমের ভর্তা আর খুদের ভাতের আয়োজন করেছিলাম, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমি আজকে অনেক রকমের ভর্তা বানাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইটা আমি প্রথমে বানিয়ে নিলাম হচ্ছে মিষ্টি কুমড়া পাতার ভর্তা। এটা চাপা শুটকি দিয়ে বানিয়েছি। এই তো মিষ্টি কুমড়া পাতার ভর্তাটা রেডি। এখন আমি বানাবো হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। ধনিয়া পাতা ভর্তাটাও খেতে খুব ভালো লাগে খুদের ভাতের সাথে। যে কোনো কিছুর সাথে এই ধনিয়া পাতা ভর্তাটা ভালো লাগে। তো এই তো আমি ধনিয়া পাতা ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ দিয়ে বানিয়েছি, কাঁচামরিচ শুকনা মরিচ দুইটাই দিয়েছি। আমরা প্রচুর ঝাল খাই, এর জন্য অনেক মরিচ দিয়ে বানিয়েছি। এই তো ধনিয়া পাতা ভর্তাটাও বানানো শেষ। এখন আমি বানাবো চাপা শুটকি ভর্তা। মিষ্টি কুমড়া পাতাটাও চাপা শুটকি দিয়ে বানিয়েছি। আর এই তো এখানে শুধু শুটকি কাঁচা পেঁয়াজ দিয়ে একটা ভর্তা করে না, ওইভাবে বানিয়ে নিচ্ছি। এটা এই তো দাঁতের নিচে এই কাঁচা পেঁয়াজগুলো কামড় পড়লে খুবই ভালো লাগে এই ভর্তাটা খেতে। এটা আমাদের বাসার সবাই পছন্দ করে। এই তো আমার চাপা শুটকি ভর্তা বানানো শেষ। এবার এই ভর্তাটাও আমি বাটিতে তুলে নিচ্ছি। আমার এই ভর্তাটাও রেডি। এখন আমি বানাবো হচ্ছে আলু ভর্তা। আমি এই পাটাতে এই তো আলু ভর্তা বানিয়ে নিচ্ছি। আলু ভর্তাটা আজকে আমি ভাজা পেঁয়াজ দিয়ে করছি। কাঁচা পেঁয়াজ দিয়ে করলে ওটা আবার বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায় যেহেতু গরমের দিন। তো আমি সরিষার তেল দিয়ে শুকনা মরিচ আর এই তো ভাজা পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে এই আলুর ভর্তাটা করে নিচ্ছি। এই আলুর ভর্তাটা আমার দুই ছেলেই খুব পছন্দ করে, নয়তো বানাতাম না। খুদের ভাতের সাথে আমি আলুর ভর্তা বানাই না, তো ওদের পছন্দের জন্য বানিয়ে ফেললাম। এই তো অনেকগুলো আলুর ভর্তা বানিয়ে নিলাম। তো আলুর ভর্তা বানানো হয়ে গেলে আমি কালো জিরা ভর্তাটা বানাচ্ছি, শুকনা মরিচ দিয়ে বানিয়ে নিচ্ছি। তো কালো জিরা ভর্তাটা আবার উর্মির খুব পছন্দ, এর জন্য বানালাম। আজকে অনেক রকমের ভর্তাই বানালাম, ভিডিওটা পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো কালো জিরা ভর্তা বানানোর পরে এখন আমি এই তো মরিচ ভর্তাটা বানাচ্ছি। আমরা এই মরিচটা না ভেজে কাঁচাই বানাই। রসুন, কাঁচা পেঁয়াজ, তারপর এই শুকনা মরিচ সব কাঁচাই থাকে, ভাজি না। এটার ফ্লেভারটা খুবই ভালো হয় আর ভর্তাটা খেতেও খুব মজা। তো এই তো প্রায় ভর্তা বানানো শেষ। এখন আমি এই তো খুদের ভাত নিয়ে বসে পড়লাম। আমার মা সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল। সবাই একসাথে খাওয়া মজাটাই আলাদা। আর একটি হাসির কথা কি গাইস, আজকে যখন ভর্তা বানাচ্ছিলাম তখন আমার মা বলতেছিল, তুই ভর্তা বানাস আর আমারই হাত জ্বলতেছে দেখে। তো আমি আবার হাসলাম মার কথা শুনে। মা তো মাই হয়, তাই না? তো আমি এত রকম ভর্তা বানিয়েছি শুধুমাত্র আমার মায়ের জন্যই, কারণ আমার মা ভর্তা খেতে খুবই পছন্দ করে। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।